নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বৃহস্পতি এবং শুক্রের মহাসঞ্চার সৃষ্টি হতে চলেছে কর্কট রাশিতে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই কম্বিনেশনে প্রত্যেকে লাভবান হবেন। আর সেটা যখন কন্যা রাশি হবে তখন তার লাভের মাত্রাটা বাড়বেই, কারণ লাভ স্থানে বৃহস্পতি। একাদশ ভাবকে আমরা বলে থাকি কিছু প্রাপ্তি, কিছু সাকসেস, কিছু লাভ। এই লাভ হলো প্রাপ্তি। এবং যখন একাদশে বৃহস্পতি, একাদশ ভাবের কারক গ্রহ আমরা বলে থাকি বৃহস্পতিকে, তিনি যখন একাদশে তখন অবশ্যই কন্যার প্রাপ্তি যোগ পজিটিভ। তবে সহজ সরল কন্যা রাশি বা লগ্নের মানুষরা আমি দেখেছি বারবার ভুল করেন, মানুষের দ্বারা প্ররোচিত হয়ে থাকেন, ইউজড হয়ে থাকেন। এই ইউজড শব্দটা হচ্ছে পারফেক্ট। কন্যা রাশি বা লগ্নের মানুষকে মানুষ ব্যবহার করে নিজের স্বার্থে, আর কন্যা তিনি তো মানুষের সাহায্য করে, মানুষকে হেল্প করে হ্যাপি হয়ে যান। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ইউজড হওয়ার প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি। যাই হোক, বৃহস্পতি শুক্র মহাযোগে কন্যা রাশি বা লগ্নের মানুষদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। শরীর স্বাস্থ্য ভালো হবে, প্রপার ট্রিটমেন্ট আপনি প্রাপ্ত হবেন, গ্রোথ রেট অনেকটাই বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে যা কিছু অস্থিরতা ছিল সেগুলো ঠিক হতে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা সম্পর্ক আবার তারা মাত্রা খুঁজে পাবে। পিতা সন্তানের সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, একটা বেটারমেন্ট। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে একটা কোল্ড অ্যাটমসফিয়ার, এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা দেখতে পাবেন, ফিল করতে পারবেন। কোনো সময় কন্যার রেসপন্সিবিলিটি বাড়বে। একাদশে বৃহস্পতি যেমন অর্থ দিয়ে থাকেন, ঠিক তেমন ভাবেই দায়িত্ব বন্টন করে থাকেন। একাদশে বৃহস্পতি স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ যেমন বাড়বে, ঠিক তেমন ভাবেই কন্যা চাইছিলেন ফিরে আসতে, ফিরে এসে আবার ফার্দার ডেভেলপমেন্টের চিন্তা করতে। সেই ক্ষেত্রটিও কিন্তু স্পষ্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এই সময় বৃহস্পতি শুক্র মহাযোগে রয়েছে রিলেশনশিপ বিল্ড আপের সময়। প্রেম, ভালোবাসা ইত্যাদি হওয়ার সংযোগ কিন্তু প্রবল। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। একাদশে বৃহস্পতি নিরোগ শরীর দেবে। একাদশে বৃহস্পতি বাড়তি শক্তি, স্ট্যামিনা প্রদান করবে। একাদশে বৃহস্পতি আপনার গ্রোথ রেটকে বাড়িয়ে তোলার চেষ্টা করবে। আর এই একাদশে বৃহস্পতি আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে ভালো ট্রিটমেন্ট করিয়ে আপনাকে দ্রুত আরোগ্য প্রদান করবে, সুস্থ করে তুলবে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশি, কন্যা লগ্নের সপ্তমে শনিদেব, সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেখানে রাহুর দৃষ্টি সেটাও কিন্তু রয়েছে। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেক অনেক বেশি। কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট তো বাড়বেই। সম্পর্ক প্রায় ভাঙতে বসেছিল, সেই সম্পর্ক আবার জোগাড় করে নেওয়া, সেই সম্পর্ক আবার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এটা কন্যা প্রাপ্ত হবেন। কন্যা রাশি বা লগ্নের মানুষজন যারা একদম বিয়ে করতে চাইছিলেন না, হতেই পারে আপনার সন্তানের রাশি বা লগ্ন কন্যা, সে ডিসাইড করেছিল বিয়ে করবই না, বিয়ে করলে সমস্যা আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু বিয়ে করবেন, এই ডিসিশন নিয়ে ফেলবেন। জাস্ট গতকাল একজনের কুণ্ডলী আমি জাজ করছিলাম, সেই কুণ্ডলীতে আমি দেখলাম কন্যা রাশি কন্যা লগ্ন, বিগত 4 বছর ধরে সে ডিসাইড করেছিল যে আমি বিয়ে করব না। এখন সে কিন্তু বিয়ে করবার চিন্তা করছে। এখন এই যে বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতির দিকে আসতে শুরু করেছে, কর্কটে বৃহস্পতি ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছেন। এর এফেক্ট তো অন্তত আরো মাসখানেক আগে থেকেই শুরু হয়েছে, আর তার ফলে আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। বৃহস্পতি তুঙ্গ হওয়া মানেই কিন্তু বড় পরিবর্তন। সেই ছেলে হঠাৎ করে রাজি হয়ে গিয়েছে, মাকে বলে যে মা ছেলে দেখো আমি বিয়ে করব, এরকম মেন্টালিটি তার মধ্যে তৈরি হতে দেখতে পাওয়া গেছে। এরকম কিন্তু আপনাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। বিয়ে করতে চাইছিলেন, হয়েও হচ্ছে না, হঠাৎ ফিক্সড হয়ে গেল আপনার বিয়ে, চট করে আপনার বিয়ে হয়ে গেল, এটা আমরা দেখতে পাবো। হঠাৎ ডিসিশন, আজকেই সিদ্ধান্ত হলো 7 দিনের মধ্যে বিয়ের যোগ কবে আছে দেখো, বিয়ের যোগ পাওয়া গেল, বিয়ে হলো এবং বিয়ের পরে স্বামী স্ত্রী হ্যাপি লাইফ লিড করতে শুরু করলো। এটা কন্যার ক্ষেত্রে ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রটি অসাধারণ। নতুন ব্যবসা শুরু করুন, কাপড়ের ব্যবসা, পারফিউমের ব্যবসা, বইয়ের ব্যবসা, কাগজের ব্যবসা, এডুকেশনের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, স্বর্ণ অলংকার ইত্যাদির ব্যবসা, প্রত্যেকটি আপনাদের জন্য পজিটিভ। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন। কার্মিক উন্নতি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এগুলোও দেখতে পাওয়া যাবে। বাড়িতে একটা বাস্তু পুজো করাবেন, অনেক দিন ধরে মনে হচ্ছে বাড়িতে একটা পুজো করাবো,
কিন্তু হয়ে উঠছে না। এবার হবে সেটা করার জন্য আদর্শ সময় এটাই। বিবাহিত জীবনে শান্তি স্বস্তি বাড়ছে, পারস্পরিক নির্ভরশীলতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবেন। বাহ্যিক রিলেশনশিপ সম্পর্কে জানাজানি হলেও কোনো অসুবিধা নেই, সেটাও কিন্তু একটা স্টেবল সিচুয়েশনের দিকে এগোবে। আরেকটা বড় খবর, কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা ভেবেছিলেন স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, টাকা যেটা আয় করছেন সেটা পারফেক্ট হচ্ছে না, আরেকটু ইনভেস্টমেন্টের দরকার রয়েছে, সেই সমস্ত মানুষরা কিন্তু এবার স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তাদের জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করে পয়সা তোলার এটা আদর্শ সময়। মিউচুয়াল ফান্ড, এসআইপি ইত্যাদির ক্ষেত্রে একটা বড় উন্নতির সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। আর যাদের সন্তান হচ্ছে না, যারা সন্তান প্রাপ্ত হতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রপার ট্রিটমেন্টের এটাই টাইম। সন্তান গ্রহণ করুন, সন্তান ধারণ করুন, সন্তানকে বড় করে তোলার চেষ্টা করুন। এই সময়কে আদর্শ সময় হিসেবে ট্রিট করতে হবে। এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির পূর্ণ সুযোগ আপনার সামনে রয়েছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং টাইম কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ ভালো। যারা এই বৃহস্পতি শুক্র সংযোগে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, তাদের মধ্যে কন্যা কিন্তু প্রথম সারিতে রয়েছে। চলে আসবো আমরা নক্ষত্রের আলোচনায়। ইতিমধ্যেই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমরা এটা জানি, কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করে। আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। জ্যোতিষ শিক্ষার জন্য ভর্তি হতে পারেন ঋষিবাণীতে, কারণ সিস্টেমেটিক সায়েন্টিফিক জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। অনলাইন হোক, অফলাইন হোক কিংবা রেকর্ডেড ক্লাসেস হোক, জ্যোতিষ শিক্ষা মানেই, বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। আজই যুক্ত হন আমাদের সাথে। এরপর আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। বৃহস্পতি শুক্র মহাযোগে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটবে। আনএক্সপেক্টেড চেঞ্জেস আমরা আশা করতে পারি। ফিনান্সিয়াল সেক্টরে, বিজনেসের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আমরা আশা করব এবং সেটা ঘটবেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট আসছে। স্বল্পকালীন বিদেশ যাত্রা, শেয়ার মার্কেট কিংবা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আস্তে করে সরিয়ে দেওয়া এবং নিজেদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ, আরো স্ট্রং করে তোলার সুযোগ সেটা আপনাদের সামনে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতি আসছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো। আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করার সুযোগ আসবেই। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো অস্থিরতা আসতে পারে। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন, তবে সেটা ওয়ারিড হওয়ার মতন কোনো বিষয় কিন্তু একেবারেই নয়। কোনো পুরনো জিনিসপত্র, নিজের শখের জিনিসপত্র বিক্রয়ের মাধ্যমে বেশ লাভবান হয়ে উঠতে পারেন। আটকে থাকা আইনি জটিলতার সমাধান সূত্র উত্তর ফাল্গুনের ক্ষেত্রে বেরিয়ে আসবে। পরবর্তী নক্ষত্র হস্তা। বৃহস্পতি শুক্র মহাযোগ হস্তা নক্ষত্রের মানুষদের বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। হস্তা নক্ষত্রের মানুষরা যারা এতদিন কাউকে প্রপোজ করতে পারছিলেন না, তারা কিন্তু এবার নিজের সোলমেট খুঁজে পেতে সক্ষম হবেন। রিলেশনশিপ ইস্যু প্রকট হয়ে উঠতে পারে। পারিবারিক অ্যাটাচমেন্ট বাড়বে। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। কর্মক্ষেত্রের স্টেবিলিটি, ফিনান্সিয়াল গ্রোথ ইত্যাদি বাড়তে চলেছে। বড় ব্যবসায় উন্নতি করতে পারবেন হস্তা। পার্টনারশিপ সিলেকশন, বন্ধু সিলেকশনের ক্ষেত্রে একটু সিলেক্টিভ হতে হবে। কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ। হাতে টাকা পয়সা আসছে, টাকা পয়সা থাকছে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য এটা একটু দুশ্চিন্তার কারণ হলেও সেটা ঠিকঠাক হয়ে যাবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন। দ্বাদশে কেতু কিন্তু এই সময় থাকছে। যতই বৃহস্পতি শুক্র একাদশে থাকুক না কেন, দ্বাদশে কেতু ব্যয় করাবে। আর আনএক্সপেক্টেড খরচা কিংবা যে খরচার প্রয়োজন নেই করে ফেলে ভাবলেন এই বাবা কেন খরচা করলাম, এটা কন্যা করেন। কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষ তারা করে ফেলেন, এই খরচ তো না করলেও হতো, কেন এত টাকা দিয়ে দামি জিনিসটা কিনলাম, কাজ তো মিটে যাচ্ছিল। এরকম বিভিন্ন প্রশ্ন আপনাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। বৃহস্পতি শুক্রের কনজাংশন চিত্রা নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবেই। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট, রোগ মুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। জীবনে আসতে পারেন বিশেষ কোনো বন্ধু যার মাধ্যমে জীবনধারা পাল্টাতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, ব্যবসায় কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। পারিবারিক বিভিন্ন রকম জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন।
নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রটি কিন্তু একটু জটিল হয়ে উঠতে চলেছে। মানবিক কার্যাবলীর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বড় কাজ, বড় একটা প্ল্যানিং, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। ক্রিয়েটিভিটি গুলিকে বাস্তবায়িত করার সুযোগ আপনার সামনে আসতে চলেছে। হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাবেন চিত্রা নক্ষত্রের মানুষরা। তবে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বাড়িতে একটি নতুন পোষ্য নিয়েও আসতে পারেন, এটা পজিটিভ। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হবে, নতুন কিনতে হবে, মন খুশি থাকবে। নতুন ফোন, নতুন বাহন ইত্যাদি ক্রয়ের চিন্তা করতে পারেন। নিজেকে আর একটু প্রকাশিত করা, আর একটু ভালো রাখার চেষ্টা করা অবশ্যই যেতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, প্রেম, এখানে কিন্তু উন্নতি আসবেই। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা এটা কিন্তু বাড়বেই। নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে অটুট রাখার চেষ্টা এটা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে নিজের জায়গাটিকে আরো প্রকট করে তোলার চেষ্টা এটাও কিন্তু করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। চলে আসবো আমরা প্রতিকারের কথায়। তবে বাস্তবিকভাবে এই সময় কোনো প্রতিকারের প্রয়োজন নেই। শরীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে অবশ্যই কন্যা রাশি বা লগ্নের মানুষরা গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সাতমুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ করা যেতে পারে। এই সময় যদি বিবাহিত জীবনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে সিট্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ধারণ করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। অর্থনৈতিক সমস্যার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ভীষণ ভীষণ পজিটিভ, ভীষণ ভাইবস ক্রিয়েট করবে, একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে এবং আপনার আশেপাশের এনভায়রনমেন্ট, ঊর্জা, পজিটিভ ঊর্জাগুলোকে আপনার মধ্যে নিয়ে আসা, অ্যাবজর্ভ করবার ক্ষমতা সেটা দেবে এই ছমুখী বা সাতমুখী রুদ্রাক্ষ। নির্দ্বিধায় এই রুদ্রাক্ষ ধারণ করুন। সম্পূর্ণ অভিষিক্ত রুদ্রাক্ষ ধারণ আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, কনফিডেন্স লেভেলকে চেঞ্জ করবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।